এর চেয়ে আরও ভয়ানক হলো রাগান্বিত মানুষগুলো একসময় ভিতরগত একটি হায়ওয়ান জানোয়ারে রূপান্তরিত হয়ে যায়, হিংস্র প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়। আপনার দৃষ্টিতে হয়তো ওই ছেলেটাকে মনে হচ্ছে ও বড় ডিগ্রিওয়ালা, ও বড় শিক্ষিত, কিন্তু ভিতরে তার রাগ ফুসার কারণে সে একটা সাইকোপ্যাথ হয়ে গেছে। সাইকোপ্যাথ এটা একটা মানসিক রোগ। এই রাগের কারণে মানুষ এ পর্যন্ত চলে যায়। সাইকোপ্যাথ কি? যে বহু ধরনের চরিত্র ভিতরে লালন করে, সামনে ভালো ভদ্র কোনো কথা বলে না, কিন্তু ভিতরে একটা হিংস্রতে রূপান্তরিত হয়ে গেছে। এ ধরনের এখন সমাজে মানুষ দেখা যায় কি যায় না? কিছুদিন আগে আপনারা দেখছেন একটা মেয়ে, মুনতাহা, সিলেটের একটা মেয়ে, তাকে হত্যা করেছে। এই মেয়ে এটাকে আচ্ছা কেউ দেখলে তার কি সামান্য হলেও কি মায়া লাগে না? এত ফুটফুটে এত সুন্দর ফুলের মতো একটা মেয়ে, তাকে হত্যা করেছে তার মামাতো বোন। কেন করেছে? তার যে মামাতো বোন, তার হত্যার যেই হিস্টোরি, এটা যদি আমরা শুনি তাহলে বুঝতে হবে মেয়েটা বিতর্গত একটা হাইওয়ান জানোয়ার হয়ে গেছে। একটা ছোট একটা ফুটফুটে মেয়েটাকে হত্যা করছে শুধুই মাত্র রাগের বশত। রাগে ভিতরে এই মেয়েটা সাইকোপ্যাথ হয়ে গেছে। কেন? অর্থাৎ সে তার বাপের সাথে, ওই মুনতাহা মেয়েটার বাপের সাথে একটা কোন্দল হয়েছে, কোনো একটা চুরির ঘটনায় সে ধরা খেয়েছে, কাপড় চুরির ঘটনায়। পরে বাপের উপরে রাগ হয়ে ওই মেয়েটাকে সেই ভিতরে বন্দি এঁকেছে, পরিকল্পনা করেছে কখন তাকে কিডন্যাপ করবে, কখন তাকে হত্যা করবে। পরিশেষে এই মেয়েটাকে হত্যা করে পাশের একটা ডোবাতে কাদামাটির নিচে এই মেয়েটার গলার মধ্যে রশি লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ওইখানে পুঁতে রাখা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দেখেন সাইকোপ্যাথ মানুষদের সবচেয়ে বড় ভয়ানক অবস্থাটা হলো এরা মারার পরেও এরা কোনো অনুশোচিত হয় না, এদের মধ্যে কোনো অনুশোচন আসে না। এই মেয়েটাকে হত্যার পরে তার পাশেই বসবাস করতেছে সে 7 দিন পর্যন্ত, একবারও তার মনও কাঁদে না। ভয়ঙ্কর একটা রূপ। এগুলো হয় কেন? রাগের কারণ। এই যে কিছুদিন আগে বগুড়ার একটা ছেলে, নাম হলো সাদ, আপনারা শুনছেন হয়তো মিডিয়ার কল্যাণে। এই ছেলেটার অবস্থাটা আরও ভয়ানক। ছেলেটার চেহারার দিকে তাকাইলে খুবই সুন্দর একটা ফুটফুটে একটা নিষ্পাপ ছেলের মতো মনে হয়, খুব ভালো একটা ছেলে মনে হয়, ভদ্র ছেলে মনে হয়। বাপ আলেম, ছেলে মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে। আলেম বাপ, মাদ্রাসায় পড়ে আলিয়া। একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক। ওই সম্পর্কের মধ্যে মা কেন বাধা দিল? এর জন্য মায়ের উপরে রাগান্বিত হয়েছে। মায়ের উপরে সে রাগান্বিত, মায়ের উপরে সেই নাখুশি, এই জন্য মায়ের পিছনে সে বন্দি আঁকতে থাকে। অথচ মায়ের সাথে ভালোবাসা, ভালো ব্যবহার সব কিছুই হচ্ছে, কিন্তু কীভাবে মাকে হত্যা করবে তার পরিকল্পনাও কিন্তু ভিতরে আঁকতেছে। পরিশেষে ছেলেটা একবার আসা গোপনে মাদ্রাসা থেকে ব্যাগ রেখে মাদ্রাসা থেকে এসে গোপনে মাকে এসে পিছন থেকে মায়ের চোখ মুখ ধরে ঘরের ভিতরে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর এই ছেলেটা মাকে পিরিজির মধ্যে রেখে চতুর্দিকে মানুষদেরকে বুঝাইতেছে যে অন্য কেউ হত্যা করছে, এই জন্য সে তালাশ করতেছে। কি ভয়ঙ্কর অবস্থা! মা হত্যা করে ফেলেছে। রাগ মানুষকে এত ভয়ানক মানুষ রূপান্তরিত করে যে এই রাগ চূড়ান্ত পর্যায়ের, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে, যে মায়ের পেটে লাথি দিয়ে 10 মাস, যে মা মৃত্যুর ঝুঁকি নিয়ে তাকে দুনিয়াতে আনছে, ওই মাকে পর্যন্ত স্বাভাবিকভাবে হত্যা করে সে জীবনযাপন করতেছে এবং কি স্টেটমেন্ট দিচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে তার মাকে অন্য কেউ হত্যা করছে, সে এর জন্য বিচার চায়। নাউজুবিল্লাহ। এই যে এই রোগগুলো, এই যে মারাত্মক জিনিসগুলো তৈরি হয় কেন? কিসের কারণে? রাগের কারণে। কিসের কারণে ভাই বলেন? এই কারণে রাগ থামানো